আজকের ভিডিওতে আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর মডেল কোশ্চেন পেপার সলভ করব। এর আগে আমি 7টা কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার নাম্বার 8, যেটা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের কোশ্চেন পেপার। প্রথম কোশ্চেন দেখো কি বলছে। একে বলছে মূলদ সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q not is equal to 0, সেই সমস্ত সংখ্যাকে বলছে মূলদ সংখ্যা। 5/4, -2/3, 7/10, 2/8 এরকম। তো এরা প্রত্যেকটাই হচ্ছে মূলদ সংখ্যা। কেন? দেখো p/q আকারে প্রকাশ করতে পারছি। pq পূর্ণ সংখ্যা, p/q মানে উপরের অংশটাকে p, নিচের অংশটাকে q বলা হচ্ছে। pq পূর্ণ সংখ্যা মানে 5 পূর্ণ সংখ্যা, 4ও পূর্ণ সংখ্যা। q নট ইজ ইকুয়াল টু 0 মানে দেখো নিচের কোথাও আমার শূন্য নেই। তার মানে যদি আমি একটা মূলদ সংখ্যা এরকম লিখি 5/0, তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা হবে না, কেননা আমাদের সংজ্ঞাতেই বলেছি q নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে এটা আমাদের মূলদ সংখ্যা হবে না। তার মানে কোনো ভগ্নাংশের হরে যদি শূন্য থাকে তাহলে সেটা কখনোই মূলদ সংখ্যা বলা যাবে না। মূলদ সংখ্যা পজিটিভ নেগেটিভ দুটি হতে পারে, কিন্তু হরে শূন্য থাকা যাবে না, আর ভগ্নাংশের লব আর হর দুটি পূর্ণ সংখ্যা হতে হবে। 1-2, দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো 50x² প্লাস 18y²কে। দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 25x² প্লাস 9y² ইজ ইকাল টু কত 5x এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার লিখতে পারি, ইজ ইকাল টু, তাহলে এটা থেকে আমরা কি পাবো 5x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার। অতএব দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করে পাই 50x² প্লাস 18y² ইজ ইকাল টু 5x প্লাস 3y এর হোল স্কোয়ার প্লাস 5x মাইনাস 3y এর হোল স্কোয়ার। 1-3, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটি পরস্পর পূরক কোণ। এখানে 4টে অপশন আছে, এর মধ্যে এক জোড়া পূরক কোণ থাকবে, সেটা নির্বাচন করতে হবে। দেখো এগুলো যোগ করে করে আমাদের 90 ডিগ্রি খুঁজতে হবে। পূরক কোণ মানে তো 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি হবে। এখানে দেখো অপশন সিতে আছে 35 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইজ ইকাল টু 90 ডিগ্রি। তার মানে এরা হচ্ছে পরস্পর পূরক কোণ। তাহলে আমরা লিখব অ্যান্সার হচ্ছে অপশন সি, 35 ডিগ্রি ও 55 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। দেখো 4টা দেখো, একটি কোণ সেই কোণের সম্পূরক কোণের 7/11 অংশ, সেই কোণটি নির্ণয় করো। ধরলাম একটা কোণ হচ্ছে x ডিগ্রি, তাহলে এই কোণটা সম্পূরক কোণের মান কত হবে 180 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি, কেননা দুটো কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে একটা যদি x ডিগ্রি হয় তাহলে অপর কোণটা 180 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি বলতে পারি। সাপোজ ধরো দুটো কোণ যারা পরস্পর সম্পূরক, আমি ধরেছি a আর b দুটো কোণ যারা সম্পূরক, তাহলে a যোগ b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার a কোণের মান বলে দিয়েছে x ডিগ্রি, b কোণের মান কিছু বলেনি কো, তাহলে b কোণের মান কি করে নির্ণয় করব, b কোণ ইজ ইকুয়াল টু তাহলে 180 বিয়োগ x ডিগ্রি। তাহলে এখানেও সেরকমভাবে লিখলাম যে x ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি। প্রশ্নে বলে দেওয়া আছে সেই কোণটি তার সম্পূরক কোণের 7/11 অংশ, তাহলে x ডিগ্রি ইজ ইকুয়াল টু সম্পূরক কোণ কত 180 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি এর 7/11 অংশ। এটা কোনাকুনি গুণ করবো, তাহলে 11 ইন্টু x ডিগ্রি ইজ ইকুয়াল টু 7 ইন্টু 180 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি ইমপ্লাইজ 11x ডিগ্রি ইজ ইকুয়াল টু 7 ইন্টু 180 ডিগ্রি বিয়োগ 7x ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে 11 যোগ 7x ডিগ্রি ইজ ইকুয়াল টু 7 গুণ 180 ডিগ্রি ইমপ্লাইজ এটা হচ্ছে 18x ডিগ্রি ইজ ইকুয়াল টু 7 ইন্টু 180 ডিগ্রি ইমপ্লাইজ x ডিগ্রি ইজ ইকুয়াল টু
180/18 ইজিক্যাল টু 70 ডিগ্রি। অতএব কোণটির মান কত হলো? 70 ডিগ্রি। আমরা তো কোণের মান এক্সই ধরেছিলাম। কোণটির মান হবে 70 ডিগ্রি। 2 প্রশ্ন দেখো, 1/4 ও 1/2 মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। 1/4 আর 1/2। দেখো ভগ্নাংশের হর দুটো কিন্তু সমান নেই। আমি কি করব? প্রথমে ভগ্নাংশের হর দুটো সমান করব। তাহলে যদি আমি 4কে 5 দিয়ে গুণ করি কত পাবো? 20 পাবো। আর যদি 2কে 10 দিয়ে গুণ করি তাহলে 20 পাবো। তাহলে আমাদের ভগ্নাংশটা সেক্ষেত্রে হরটা সমান হয়ে যাচ্ছে। তাহলে 4 গুণ 5 করলাম, উপরে 1 গুণ 5, যেহেতু নিচে গুণ করেছি উপরেও গুণ করলাম, এখানে তাই 2 গুণ 10, উপরে 1 গুণ 10 ইজিক্যাল টু এখানে 5/20, এখানে দেখো 10/20। তাহলে 1/4কে কীভাবে লিখতে পারি? 5/20। আর 1/2কে লিখতে পারি 10/20। তাহলে এদের মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা যদি খুঁজি তাহলেই আমরা 1/4 আর 1/2 মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা পেয়ে যাব। তাহলে এদের মধ্যবর্তী 4টি মূলগত সংখ্যা আমি লিখতে পারি 6/20, 7/20, 8/20, 9/20। অতএব 1/4 ও 1/2 মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা হলো 6/20, 7/20, 8/20 ও 9/20। নেক্সট 2 নম্বরটা, 3x + 3/x = 2 হলে x² + 1/x² + 2 এর মান নির্ণয় করো। আমাদের বলে দিয়েছে এটা এই ইকুয়েশনটা। এখানে দেখো বাঁ দিক থেকে 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন দিলে 3x + 1/x = 2 ইমপ্লাস কি লিখতে পারি? x + 1/x = 2/3। উভয় পক্ষে হোল স্কোয়ার করছি, তাহলে এখানে x + 1/x এর হোল স্কোয়ার = 2/3 হোল স্কোয়ার = 2 স্কোয়ার কত? 4 আর 3 স্কোয়ার 9 ইমপ্লাইজ এটাকে হোল স্কোয়ার ভাঙবো, তাহলে x² + 1/x² + 2 × x × 1/x = কত? 4/9। x ক্যান্সেল, ইমপ্লাইজ কত পাচ্ছি? x² + 1/x² + 2 = 4/9। দেখো আমাদের এখানে চেয়েছেও তাই, x² + 1/x = 2, মানে এটাই তো। তাহলে এর মান কত পাচ্ছিলাম? 4/9। তাহলে এখানে কত হবে? 4/9। 3 প্রশ্ন দেখো, চাঁদার সাহায্যে দুটি সন্নিহিত কোণ 35 ডিগ্রি ও 145 ডিগ্রি অঙ্কন করো। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লেখো। দুটো প্রশ্ন আছে অথবা দিয়ে যে কোনো একটা করতে হবে। প্রশ্ন মান হচ্ছে 4। একটা সরল রেখাংশ টেনে নিলাম, নাম দিলাম AB। 35 ডিগ্রি প্রথমে বলেছে, এটা হচ্ছে 35 ডিগ্রি। এটার নাম দিলাম P। আর বলেছে 145 ডিগ্রি। এই কোণটার নাম দিলাম R। চাঁদার সাহায্যে দুটি সন্নিহিত কোণ অঙ্কন করলাম, যেখানে PAB কোণ সমান 35 ডিগ্রি ও PAR কোণ সমান 145 ডিগ্রি। এবার আমাদের জানতে চাইছিল কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। দেখো বহিস্থ বাহু মানে এই বাহুটার এই বাহুটা কি এক সরলরেখায় অবস্থিত না? কোণের বহিস্থ বাহুদ্বয় এক সরলরেখায় অবস্থিত। তিনের অথবা প্রশ্নটা, আমাদের বিদ্যালয়ের ছাত্ররা কোন খেলা বেশি পছন্দ করে তার তালিকা শতকরায় দেওয়া হয়েছে। একজন একটি খেলাই পছন্দ করে। এবারে পায়চিত্র আঁকতে হবে। কী কী খেলা আছে? ক্রিকেট, ফুটবল, কবাডি। আর সংখ্যা হচ্ছে শতকরা 50, 30, 20। একজন একটি খেলায় মানে যে 50 জন ক্রিকেট পছন্দ করে তারা কেউ ফুটবল বা কবাডি পছন্দ করে না, এরকমভাবে আর কি। একজন একটা খেলাই পছন্দ করে। আমি একটা ছক টেনে নিয়েছি, যেখানে প্রথম ঘরে রেখেছি খেলার বিষয়, তারপরে ছাত্র সংখ্যা, ভগ্নাংশ, বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। ক্রিকেট 50 জন পছন্দ করে শতকরা, তাহলে ভগ্নাংশ ঘরে হবে 50/100।
তাহলে এখানে 1/2 বৃত্তকলের কেন্দ্রীয় কোণ হবে 1/2 গুণ 360 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখানে 30/100 যেহেতু শতকরাই ইজিক্যাল টু তাহলে হচ্ছে 3/10, এখানে হবে 3/10 ইন্টু 360 ডিগ্রি, 0 0 ক্যান্সেল, এটা হচ্ছে 108 ডিগ্রি। আর লাস্ট হচ্ছে কবাডি 20 জন পছন্দ করে, তাহলে অংশ বার করার সময় 20/100 তো ইজিক্যাল টু হচ্ছে 1/5, এটা তাহলে 1/5 গুণ 360 ডিগ্রি, এটা হচ্ছে 72 ডিগ্রি কেটে তাহলে 72 ডিগ্রি। তাহলে আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি। এবার আমরা পায়চিত্র আঁকবো, তার জন্য একটা বৃত্ত এঁকে নেবো। একটা বড় বৃত্ত এঁকে নিয়েছি। প্রথমে দেখো ক্রিকেট খেলার কেন্দ্রীয় কোণ কত, 180 ডিগ্রি। নেক্সটে দেখো ফুটবল 108 ডিগ্রি। এখানে দেখো 110, তাহলে দুঘর আগে 108। এটা হচ্ছে ফুটবল। আর লাস্ট আমার এখানে একটা বৃত্তকলা পড়ে আছে, এখানে আমার একটা মান পড়ে আছে, তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি। কার না কবাডি, তোমরা এই মানটা একবার মেপে দেখে নেবে। তাহলে লিখবো পাশের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পায়চিত্র। নেক্সট 4 প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি দুটো সলভ করে দিচ্ছি। প্রশ্ন মান হচ্ছে 3, x⁻6 - y⁻6। এটাকে তো এরকমভাবে লিখতে পারি, x-এর কিউব তার হোল স্কোয়ার মাইনাস y-এর কিউব তার হোল স্কোয়ার। তাহলে x-এর পরে 3 গুণ 2, y-এর পরে 3 গুণ 2, 6 6 হলো। এটা করে তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে কিউবের ফর্মুলায় ভাঙবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলায় ভাঙবো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই x⁻6 মাইনাস y⁻6 ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট 4 দুইটা দেখো, 64a এক্স স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। দুটো পদ থেকে দেখো এটা কমন আছে, তাহলে আমি এটা কমন দিয়ে দিলাম ফার্স্টেই। দিয়ে দেখো 64 এক্স স্কোয়ার আর এদিকে পড়ে থাকছে 49 এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু a ইন্টু এটাকে লিখতে পারি 8x এর হোল স্কোয়ার, 8 স্কোয়ার 64 এক্স স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি দেখো 7 ইন্টু এক্স মাইনাস 2y এই পুরোটার হোল স্কোয়ার। এটাকে আমি থার্ড ব্র্যাকেটে রাখলাম। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে আমার এ সমান 8x আর বি সমান 7 ইন্টু এক্স মাইনাস 2y। আর একটা লাইন লিখতে পারি আমরা এরকমভাবে 8x স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিই, তাহলে 7x মাইনাস 14y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এসছে, এ ইন্টু তাহলে 8x প্লাস 7x মাইনাস 14y ইন্টু 8x মাইনাস 7x প্লাস 14y ইজিক্যাল টু এ ইন্টু 8 সাথে 15x মাইনাস 14y ইন্টু এটা বিয়োগ দিলে শুধু x প্লাস 14y। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই 64a এক্স স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু a ইন্টু 15x মাইনাস 14y ইন্টু এক্স প্লাস 14y। 8 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করলাম। এক এক করে আমি সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।